তিল দিয়ে মাছের কিন্তু সেরকম ছিল না। উঠে দাঁড়িয়ে ঘরের দরজার রং একটা সিদ্ধান্ত নিয়েছি, তোরা ওই ছোটো ঘরে থাকবে আর ওই 2টা ঘর ভাড়া দিয়ে দেবো। রুমগুলো সব রঙে রঙিন হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় স্নান হয়ে গেছে, আর আমার এক দিদিভাই আমাকে নির্দেশ দিয়েছিল, রীতা তুমি স্নান করে উঠেই ঈশান করে প্রণাম করবে। ওই দিদিভাই জানো তো, প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, আমাকে ভালো ভালো উপদেশ দেয়। সকাল 7:30 বাজে আর রোদ দেখো, এই দিক দিয়ে রোদের কীরকম তাপ আসছে, মানে সকালবেলা মনে হচ্ছে কি বেলা 12টা রোদের তাপ আসছে। আজকে তো আমি মোবাইলে দেখছিলাম গতকাল তার যা তাপমাত্রা ছিল তার থেকে 3 ডিগ্রি নাকি বাড়বে। কি করা যাবে, তাতেই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। শুধু সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। নতুন ব্লগ তো শুরু করে দিলাম, তোমরা কিন্তু সারাটা দিন সাথে থাকো। আর দেখো স্নান হয়ে গেছে, এখন দেখি আগে চা করতে ঢুকবো না আগে ঠাকুর ঘরে যাবো। 7:35 বাজে। জিজ্ঞাসা করে দিই, কি গো পুজোটা দিয়ে আসবো? ঘাড় নাড়ালো, শুধুমাত্র বাসি ঘরটাই ঝাঁট দিয়েছি, পরে কাজ। অনেকে কিন্তু বলে জানো তো, যে গরমের মধ্যে সকালে স্নান করে তারপরে রান্নাবান্না করলে সেই তো একই হয়ে যায়, ঘেমে ঠেমে একাকার। কিন্তু না, ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে নিলে বড় কাজ হয়ে গেল। বরঞ্চ রান্না শেষে আরেকবার গায়ে জল ঢালা যাবে। কিন্তু বেলা করে রান্নাবান্না করে বেলা করে স্নান করা আমার তো মানে একদমই মানে গা হাত পা জ্বালা পড়া শুরু হয়ে যায়। সকাল সকাল আমার যতক্ষণই না স্নান হবে। মিঠুকে ওই পাশে এনে রাখো, মিস্ত্রি ভাইরা চলে এসেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। উঠেছ, এটা খুলে দিই, পর্দাটা টেনে দিই। আমি ছেলেকে ডাকতে গিয়ে দেখি আমার বাবু সোনা আগেই ঘুম থেকে উঠে গেছে। এটা হচ্ছে শাশুড়ি মার চা, চিনি দেওয়া। চাটা খাবো, আবার মিস্ত্রি ভাইরা ডাকছে। কি হয়েছে? হ্যাঁ, ওটা আরেক কোটিং বেগুনিটা, এইটা তিনটে দেয়াল হবে। হ্যাঁ, এইটা শুধু এই দেয়ালে হবে। এত ষষ্ঠী খেলে হবে নিমাই বাবু? এত ষষ্ঠী খেলে হবে? ওটা কিন্তু সেরকম ছিল না। রং মিস্ত্রি ভাইদের কাজ বুঝিয়ে দিয়ে চলে আসলাম কিচেনে। চালটা ভেজাবো। আর 2 দিন ধরে না আমার বাবুটা সেরকমভাবে টিফিন করতে পারছে না সকালে, ওই যে আমি করে দিচ্ছি না বলে। কিন্তু গরমে ও করতে বারণ করে, কিন্তু ভাবলাম দূর আজকে একটু করে দিই। ছেলেটা 2 দিন ধরে ঠিক মতো টিফিন খেতে পারছে না। মনে করে আবার গতকালে কিছুটা মাছ এই যে ফ্রিজে ছিল, দেখো ধোয়া বেরোচ্ছে, বের করে রাখলাম। ওই যে পাখা ছেড়ে বসে গেলাম ময়দা মাখতে, গরম লাগছে। ওখানে সব পড়ে আছে, আমার জামা ওড়না, বললাম না এই ঘরে কাজ পড়ে আছে, করবো। ওই দিকে একটু গুছিয়ে নিই। আর আটাই দিয়েছি বেশি, ময়দা একটুখানি দিয়েছি যাতে সাদা হয়, কেননা ময়দা খাওয়াটা তো। আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। ঠিক আছে, ঝটপট করে মেখে নিই। বাবা, ময়দাটা মেখে ঢেকে রেখে আসলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পরে টিফিনটা করব। আর পিঙ্ক কালারের চাদরের উপর আরেকটা চাদর পেতেছি কেন, কারণ ওই ঘরে বারবার যাওয়া হচ্ছে, পায়ে সাদা সাদাগুলো এসে এই চাদরে যদি লাগে, এই জন্য পেতে রেখে দিলাম এর ওপর আরেকটা চাদর। হ্যাঁ বাবু, মিটার দেখতে এসছে কিন্তু, দেখেছে? আচ্ছা। মাসের 1 তারিখ থেকে 15-10 তারিখের মধ্যে মিটার দেখতে চলে আসে। আর তখন এগুলোকে মানে সতর্ক থাকতে হয়। কোনো কারণে যদি মিটারটা না দেখে চলে যায়, বুঝতেই তো পারছো, আবার
কি মানে মিটারের ইউনিট 2-কে পাঠাবে, সেই জন্য সতর্ক থাকতে হয়। চাও দেওয়া হয়ে গেল, বোতলগুলো ভরবো, তারপর বাবুর টিফিন করে তারপরে একদম ঘরগুলো মুছবো, ভাত বসিয়ে। রান্না আমাদের তো ওই মাছ আছে, দেখা যাক ছেলে কি খায়। ফিল্টারটা ঠিক করবো জানো তো, ফিল্টারটা করবো। ফিল্টারটা সেদিন একজন এসেছিলো, 6,500 টাকা চাইছে। তা ভাবছি এখন তো রঙের কাজে হাত দিয়েছি, এবার ওখান থেকে ওইদিকে রঙ করতে করতে আবার কি কাজ বাড়ে বলা যায়। তারপর আমি ওকে বললাম কি এখন অত ঝামেলা নেই, তুমি এই ড্রাম একটা করে আমাকে, নিচে ভাড়াটাদের জন্য তো এই ড্রাম আনা হয়, রাখা হয় বাড়িতে, তা তুমি বরঞ্চ আমাকে ওই ড্রামের জলই তুলে দাও, এই খাই, তারপরে সব একদিকে খরচ করলে হবে। আর এখন এই গরমে ব্যবসা বাণিজ্য সেরকম ভালো যাচ্ছে না, শুধু যে আমাদের তাও না, সবার একই অবস্থা হবে। তোমাদের তো সব শেয়ার করি, তাই সব কথাই বলি কখন কী পরিস্থিতি। গলা শুকিয়েও বা কী হবে, আর গলা ভিজিয়েই বা কী হবে। সংসার যে কোনো পরিস্থিতিতে কম থাকলেও সেই চালাতে হবে, আবার বেশি থাকলেও চলতে হবে। সেটা কাউকে নেই বলে কারোর কাছে গলা শুকিয়ে সেও দিয়ে যাবে না, আবার আছে বলে আমিও কাউকে দিয়ে দেবো না, তাই না? ঠিক আছে, অনেক গল্প করলাম। তোমাদের কখন বলেছি আমি টিফিন করব, অনেকক্ষণ পর কিন্তু রান্নাঘরে আসলাম, হলো না। বাড়িতে কাজ হলে বৌদিরা আসেন, তো বৌদিরা ঠিক আছে, তো এবার ওরা আমাকে না দেখিয়ে করলে আবার করার পর যদি বলি এই হয়েছে, আবার কিছু একটু কাজ বাড়বে, সেটা দেখো। এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, একটুখানি করলাম বাবুর জন্য। সামনে নিয়ে দেবো না, কি খুশি হবে, কেননা ওর পছন্দের টিফিন করছি। আমার গোপাল সোনার মুখে লাখ টাকার হাসি, বলে মা কি ভালো হয়েছে, তুমি আবার গরমের মধ্যে টিফিন করলে কেন? আমি না বাবা, তুই দুদিন ধরে টিফিন সকালবেলা খেতে পারছিস না। দেখো ঝাঁটা রেখে গেছি, ঝাঁট দেবো বলে আর ঝাঁট দেওয়া হয়নি, এখন দেবো। তোমাদের তো বললাম ঝাঁট দিয়ে মুছবো, কিন্তু আমাদের ও এসে কিন্তু একটা ভালো বুদ্ধি দিল। বলল কি, তুমি ঝাঁট দিয়ে এখন মুছে কী লাভ, সেই তো তোমাকে বারবার মিস্ত্রি ভাইরা ডাকবে, তুমি ওই পাশে যাবে আবার এই দিকে আসবে, বরঞ্চ ওরা কাজকর্ম করে বেরিয়ে যাক, তারপরে তুমি এখন ঝাঁট দিয়ে রাখো, বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মুছে নেবে। আমি বললাম সন্ধ্যের দিকে, তারপরে ভাবলাম, চিন্তা ভাবনা করে দেখলাম না, কথাটা ঠিকই বলেছে, সেই আমি মুছবো, আমাকে ডাকবে, আমি যাব, সে ঘর দুয়ার সেই মানে সাদা সাদা হয়ে থাকবে। ঠিক আছে, বরঞ্চ কর্তামশাইয়ের এই কথাটা আমি মেনেই নিই, আর না এখন আর মুছিনি, সে মুছতে মুছতে সন্ধ্যাবেলায় মুছেছিলাম, তা ঝাড় দিয়ে নিলাম। দেখলে তো সকাল সকাল স্নান করার ফলে আমার কত সুবিধা, পুজো হয়ে গেছে, ঘরের কাজও হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি, ভাতও হয়ে গেছে। মানে ঘরের কাজ মানে কি বলো তো, ওই যে ঘর টর ঝাড় দেওয়া, বিছানা তোলা সব হচ্ছে, তাহলে আমার তো কতটা সুবিধা হলো। এই যে গতকালের এই যে এই কটা মাছ রেখে দিয়েছিলাম, ছাদে যাব, ছাদে আমার জন্য কিছু অপেক্ষা করছে, সকাল থেকে যাবো যাবো করে যেতে পারি, এখন যাই, গিয়ে ওটা নিয়ে আসিস। ওরে বাবা, তাকাতে পারছি না, এই ঘরের একটাও নাই, ছিটকানি দিয়ে চলে যায়। কত বলি তোরা তালা দে, এই রুমটাই খালি করব, ওরা নিচে শিফট হবে, আর আমার কিছু মালপত্র আছে এখানে রেখে দেবো। কি অপেক্ষা করছে জানো আমার জন্য? চলো দেখবে, এই দেখো, এই যে এই দেখো, আমাদের 3তলা একটা বোন থাকে, ও মা দাঁড়াও পরে বলছি এটার কাহিনী। আমার নাকচম্পা গাছটা দেখো কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে, দেখেছ, একদম ভরে গেছে সাদা। হ্যাঁ, যেটা বলছিলাম, 3তলা একটা বোন, ও তো 40-এ জব করে, মানে নার্সিং স্টাফ, তা ওদের গাছ নেওয়া দেওয়া হয়েছে, মানে একজন একজনকে দিয়েছে গাছ। তাই এবার ও কি করেছে, ওর গাছটা, এই গাছটা, হ্যাঁ এই গাছটা 2 দিন ধরে ছাদের মধ্যে এনে
ফেলে রেখেছে। বলে দিদি ফুল মরে গেছে, গাছ আমি রেখে দিয়েছি ছাদে, আমি কোথায় রাখবো। তারপরে এই যে এই রুমটায় থাকে বোনটা, এখন ডিউটিতে গেছে, মর্নিং ডিউটিতে। তারপরে কি দিদি আমি ছাদে রেখে দিয়েছি, তুমি এনে ঘরে রেখে দিও এই গাছটা, সকালবেলা ভুলে গেছে। বেশ ঠিক আছে, এইগুলো না কেটে দেবো কাছে দিয়ে, আর গাছটা এখন একটু জল দেবো। ওর অবস্থা খারাপ, মাটি একেবারে, এই যে এগুলো কেটে দেবো। এটা মানে বেল গাছ, বেল ফুলের গাছ জানো। আগের থেকে তো আমার এই গাছগুলো ছিলই, তার মধ্যে আরও একজন নতুন আসলো। দেখো আমার ভালো বালতিটা, তার মধ্যে উঠে দাঁড়িয়ে বললাম চেয়ার নিয়ে করো, বালতিটার উপর উঠে দাঁড়িয়ে ঘরের দরজার রং করছে। তোমাদের 4টে গেঞ্জি অর্ডার দিয়েছে, বলছে মা আমাকে কিনে দেবে। তা দুটো এসছে, একটা অরেঞ্জ কালার, একটা লাইট কালার। অরেঞ্জ কালারটা তো সেলাই করে দিয়েছি, এটা আবার আজকে এসছে। বলে মা দেখো এটা যদি বড় হয় এটাও সেলাই করে দেবে। কালারগুলো খুব মিষ্টি, আর এত সফট না গেঞ্জিগুলো। হ্যাঁ এও আলখাল্লা গো, আমার গোপালের হবে না, একটু মেরে দিতে হবে। একদম নরম, কালারগুলো দেখো কি মিষ্টি কালার। ঠিক আছে, এটাও একটু সেলাই করে দেবো, এখন তার হবে না। আর ছেলে চিংড়ি মাছ এনেছে, এই শাশুড়ি বাজার থেকে আসলো। বাচ্চায় রং করছে তো কেমন একটা ঝাঁজ আসছে। ও এই আমার গোপালের চিংড়ি মাছ, এই ওর হয়ে যাবে এই চিংড়িতেই। আর আমি ডালটা বসিয়ে দিই, ডাল সিদ্ধ তো ছিল। কি গো সিন্ডিকেটে যাচ্ছ? কি করে 20টা লেবারের দিয়ে দেখাচ্ছে, প্রথম 2 দিন কাজ করলো 4 জন। না না প্রথম 2 দিন কাজ না, ওকে ওদের হিসাবটা দেখাচ্ছে। প্রথম 2 দিন করলো 2 জন 2 জন 4 জন, রঙের দিন করলো 3 জন, 7টা, আজকে 4 জন, 11 জন। আমাকে বলছে কি 20টা লেবার লেগেছে, 11 জন মিস্ত্রি রয়েছে এই মিস্ত্রিদের কাজে। এখন বলছে কি যদি আমি ভেবেছি আমার 14টা মিস্ত্রিতে ওই ঘরের কাজ হয়ে যাবে, এখন আমার 20টা লেগেছে। অথচ হিসাবে আমার তো ডায়েরিতে লেখা 11 জন। আমি কন্টাকেই দিয়ে দিয়েছি, কিন্তু আরেকটু কাজ বাড়িয়েছি তো ওটার জন্য দেখা যাক কী রেট বলছে। আমার ওই ঘরে লস হয়ে গেছে, জানি না, গন্ধে আর টিকতে পারছি না। আবার দরজাটা দিয়ে দেবো, বারবার বেল বাজাবে ওরা, ওদের অসুবিধা কী হয়। ওই জন্য কলা অর্ধেক কাঁচা আম ছিল, সেই অর্ধেক কাঁচা আমি ডালে দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দেবো, আর কিছুটা ভেন্ডি আছে, ভেন্ডি সেদ্ধ দেবো। আজকে আর উচ্ছে দেবো না। একটু বেগুন কেটে নুন মাখিয়ে রেখে, খয়রা মাছটা আজকে দেখো আমি, এটা কিন্তু তিল, সাদা তিল, দেখেছো, সাদা তিল দিয়ে রান্না করব। তার মধ্যে একটু সাদা সর্ষে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, বুঝেছো। সাদা তিল খুব ঠান্ডা, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে। তিল দিয়ে মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছও এইভাবে তিল দিয়ে করতে পারো। আমি খয়রা মাছ বেগুন দিয়ে আর ওই যে বাটাটা বেটেছি সেটা দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুব টেস্ট হয়। বেগুনটাও লাল করে ভেজে নিয়েছি, বেগুনটা দিয়ে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা আর বেগুনটা আলাদা ভেজে নিয়েছি। বিরিয়ানির দোকানে ওরা না জানো তো অ্যাডজাস্ট পাখাটা ছাড়ে, এই যে অ্যাডজাস্ট ফ্যানটা দেখতে পাচ্ছে, এই যে, আর পুরো তাপটা গো আমার ছেলের দোকানের মধ্যে গিয়ে পড়ে। দেওয়া আছে, কাজ হচ্ছে, পরে তোমাদের পুরো রঙটা দেখাবো। আজকে মোটামুটি ওইদিকে পেইন্ট পুরোই হয়ে যাবে। এই দেখো এবার মাছটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই দেখো ফাইনাল লুক, তিল দিয়ে মাছের রেসিপি। তার মধ্যে একটু সাদা সর্ষে জিরে দিয়েছিলাম। ছেলের চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম, অল্প ওর হয়ে যাবে ওতেই। 1 বাটি লেবু কেটে নিয়েছি, ঠান্ডা জল নিয়েছি, বিট নুন সমস্ত কিছু দিয়ে
ওই ভাইগুলোকে একটু শরবত করে দিই, মিস্ত্রি ভাইগুলোকে। চা তো খেয়েছে, ঠিক আছে। একটা বড় জায়গা নিয়ে নিই, আমি একটু খাবো, তাদেরও একটু দেবো। এই বাটি, এই মগটা হবে না, বড় একটা বাটি, চায়ের এই বাটিটার মধ্যে রেখে বানাবো, এটার মধ্যে বানাই, তাহলেই হবে। এটা বড় আছে। মিস্ত্রি ভাইদের দিয়ে এসেছি, ওদের প্লাস্টিকের গ্লাসগুলো ছিল, ওই লোকনাথ তুলে এনেছিল, সেই গ্লাসে করে দিয়ে এসে জানি। ছেলেকে জিজ্ঞাসা করলাম, বলে আমারটা নুন দেবে না, আমারটা শুধু চিনি আর লেবু দিয়ে করবে। ঠিক আছে, ওটা শুধু চিনি দিয়ে, নুন দিলে খাবো। অনেকটা লেবু দিয়েছি, কালারটা দেখো, শরবতের কালার, শরবতের কালারই আলাদা। চিমনিটা অফ করে দিয়েছি, গ্যা গ্যা একটা আওয়াজ। দেখো কাঁঠাল করবে মানে কি পুরো কি ডবল করে করতে হবে না হালকা করে মেরে দিলে? আর সেদিনই পেইন্ট করা যাবে মানে একদিনে তোমাদের মনে হয় হয়ে যাবে? এখান থেকে সিঁড়ি পর্যন্ত বসে পট্টিটা একদিনে কমপ্লিট করতে হবে, তারপর ঘষা ফেরাইমার করতে হবে, ফেরাইমার করতে হবে। ফেরাইমার করার পরে ওইবারে টাচা ব্যাক করে রং চাপাইব প্রাইমারের সাথে। 4-5 দিনের গল্প আছে, 4-5 দিন লাগবে। এটা কদিন লাগলো? 4 দিন। 4 দিন বেশি। হ্যাঁ, আর রং তেল রংটা মিলে তোমার কদিন লাগবে আমার দেখে লাগবে। তুমি আমাকে ম্যাওটা বলো, ম্যাওটা যেটা আমি আগাতে পারবো। যেই তখন বলছি না, হ্যাঁ ম্যাওটা যেই সিঁড়িবার বলছি বলো আমরাও বাঁচি, তুমিও বাঁচো। তোমার জন্য তাহলে নিচটা আমি সুন্দর করতে পারবো না, অবস্থা খারাপ, বলো এরকমই রেখে দিই। বুঝতে পারছি, তাই তো প্রথম যখন রেটটা নিচ পর্যন্ত গেছিল, মানে সিঁড়িঘর পর্যন্ত। দেখো ভাই একটু চিন্তা ভাবনা করো, দেখো কি বলেছে, কত তিতা পরে মিঠা, তাই না? তা একেবারে কথা বলেই যে কাজটুকু বাড়লো কালকে থেকে সেই দিকটা হাত দেবে। এখন কিছু টাকা দিয়ে দিলাম, কেননা ও মিস্ত্রি লেবারদের দেবে। যাক, এবার দেখা যাক, একটু অসুবিধা হবে, কেননা যেটা বাজেট হিসাব করেছিলাম তার থেকে বেশি চলে যাচ্ছে। কিন্তু কি বলো তো, একটু সুন্দর করার ইচ্ছা, মনে হয় আর একটু করি, আর একটু করি। তা ঠিক আছে, ওই সব রকমভাবে একটু মানিয়ে নিতে হবে, কিছু করার। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোরা ওই ছোটো ঘরেই থাকবে, আর ওই 2টা ঘর ভাড়া দিয়ে দেবো, মাসে 15,000 টাকা পাবো, তাই না? তোর ঘর তোরই থাকলো। একজন কালকে কমেন্ট করেছে, বাবু ওই রুমটা সেদিন তোদের দেখিয়েছি না, ছোট রুমটা, বলে কি ওইটুকু একটা ঘরের মধ্যে বউ ছেলেকে রাখবে, আর নিজের পাশের রুমটা কি করতে খালি। মানে উনি ভেবেছে কি ওই যে, হ্যাঁ এইটা বড় ভেবেছে, না উনি ভেবেছে ওই কোণার যে ছোট রুমটা দেখাইছে, একটা রুম রং হয়েছে, সেটা মানে তার এত চিন্তা। আমি বললাম হ্যাঁ, আমি ভাড়া তুলে দিলাম এত টাকা যে আমার ছেলে বিষের জন্য। আমার ছেলে মানে পুরো রুমগুলো সব রঙিন হয়ে গেছে, আর দারুণ লাগছে। দেখো দরজার কালারটা হয়ে গেছে, হোয়াইট হবে দরজা। আচ্ছা, এইদিকে দেয়ালে হয়েছে ইয়েলো কালারটা। ইয়েলো কালারটা আমি না এই বেসিনের কালারের সঙ্গে অ্যাডজাস্ট করে বলেছি যে বেসিনের কালারটাই দেয়ালে যাতে হয়। এই দেখো, ঠিক আছে, এই দিক দিয়ে দেখতে পাচ্ছ। কিচেনে যেহেতু 2টো বিন পড়েছে, এই 2টো ইয়েলো দিয়েছে, টাইলসের সঙ্গে কিন্তু ইয়েলো কালারটা দারুণ মানিয়েছে। এইবার চলো বেডরুমটা দেখাই। সেদিন আমি ওই ছোট বেডরুমটা দেখিয়েছি, একজন ভেবেছে যে ওটাই বুঝি ছেলে বৌমার বেডরুম। এই দেখো বেডরুমে এই যে 3টে দেয়াল, এই যে এই একটা কালার মানে দেয়াল, এই 3টে দেয়াল এক কালারের হয়েছে, দেখো। আর এই দেয়ালটা এই কালার হয়েছে, এখানে প্রিন্ট হবে, সেটা পরে করে দেবে, বললো দেয়ালটা একটু শুকা, প্রিন্টটা করে দেবে। দরজাটা হোয়াইট কালার, কি দারুণ লাগছে দেখো, একদম 3টে দেয়াল এই কালার হয়েছে। আচ্ছা দেখো ইয়েলোটাও কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এইবার ওয়াশরুমেও আমাদের দেখো, যেহেতু এটা 2টো ওয়াশরুম আছে, একটা হচ্ছে কমন, আর কমনের দরকার হবে না ওদের, তো সেই এই দরজাও হোয়াইট হয়ে গেছে। এই ওয়াশরুমটাও দেখো টাইলসের সঙ্গে, দরজাগুলো ধরতেও পারা যাচ্ছে না, রং করে গেছে। টাইলসের সাথে দেয়ালের কালারটা কিন্তু ভালো ম্যাচিং হয়েছে, যেহেতু হোয়াইট। এটা হচ্ছে টাইলসটার কালার, হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক, আর এটা হচ্ছে টাইলসের কালার হোয়াইটের মধ্যে একটু ব্লু।
আর এই রুমটা তো আগেই তৈরি হয়েছিল, মানে কালার হয়ে গেছিলো, গ্রিলগুলো ব্ল্যাক কালারের হয়ে গেছে। বেডরুমের বক্স জানলাটা কিন্তু বেশ বড়, পর্দার স্ট্যান্ড সমস্ত নতুন লাগানো হবে। এখানেও বক্স জানলাগুলো, যে গ্রিলগুলো সব ঘষে রং করা হয়েছে। এটা অনেক বড় জানালা আমার। বক্স জানলার এই যে গ্রিলগুলো রং করেছে, একদম চারদিক রঙে রঙে রঙিন, দারুণ লাগছে রুমগুলো। আর অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। এইদিকে হচ্ছে এটা হোয়াইট কালারের দরজা। একজন আমি সেদিন যখন ওই ছোটো রুমটা দেখিয়েছিলাম বলে হ্যাঁ এই একটুখানি একটা রুমের মধ্যে বৌমা ছেলেকে রাখবে, ওই পাশের রুমটা কেন রাখবে না? তোমরা তো জানো আমার ছেলের রুমটা কত ছোট, ওই যে রুমটায় ও থাকে। আমি যেমন আমার ওই মানে বড় রুমটায় সব কিছু দিয়ে সাজিয়েছি, ও সাজাক না। আমি তো এই রুমটা এখন যখন কমপ্লিট ছিল না, মানে ওই রং মানে পুরনো রং টং ছিল, তখনই আমি কত ভাড়া পেতাম। এখন তো আমি এই রুম অনায়াসে, যেহেতু হসপিটালে দেওয়া 15,000 টাকা তো শিওর পাওয়াই যাবে, তা আমি ভাড়া তুলে দিয়ে আমি এই দিকটা পুরো ওদের জন্য খালি করলাম। ও মানে মানুষে এক দু একজন থাকে। এই গ্রিলগুলো কালো হয়ে গেছে, আর কালকের থেকে মনে হয় বাইরের দিকে ওই সিঁড়িঘরটুকুই করবো, আর তো কিছু করার নেই। খুব ভালো লাগছে কিন্তু। সেই তখন 5টার থেকে ঘর টরগুলো মুছে গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিলাম। এখন বাজে রাত 8টা। ছেলে দোকান বন্ধ করে একটু বাইরের দিকে গেল, তা এখন আমি গিয়ে একটু বসবো মানে মোবাইলের কাজ করব। রান্নার ঝামেলা নেই, ছেলে বেরোলো, বললো মা আমি খাবার নিয়ে আসবো, আর ভাত আছে, ওতেই রাত্রে হয়ে যাবে। আগামীকাল তো আবার শনিবার, তা মুখটা আপচা আপচা আলো আসছে। যাই হোক, এখন ব্লগটা শেষ করি। গাছেও একটু জল দিতে হবে, দেখি এগুলো পরে দেবো। আগে গিয়ে একটু বসে আমি ভিডিওটা কিছুটা এডিট করে রাখি, বুঝলে তো। অনেকক্ষণ সেই 5টার থেকে টানা, ওই দেখো বিরিয়ানি দোকানে গানও বাজানো শুরু গেছে। এদের জ্বালায় আমি বারান্দায় দাঁড়িয়ে একটু কথা বলতে পারছি না। শুভরাত্রি, টাটা।